দর্শক স্বাগতম জানাচ্ছি আমাদের দ্য ভিউজ অনুষ্ঠানে। TVN24 নিউজ নেটওয়ার্কের অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান এই ভিউজ। আপনারা জানেন আমরা প্রতিদিন করে থাকি মানডে টু ফ্রাইডে। আশা করি সবাই ভালো আছেন দর্শক। আমি হাফিজ বাউজ্জামান আপনাদের সাথে আছি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করবো বিশেষ করে আমাদের যে ডোমেস্টিক ভায়োলেন্স বা পারিবারিক কলহ এবং ডিভোর্সের যে ইস্যুগুলো আছে এগুলো নিয়ে আলাপ করবো। পাশাপাশি আরও অন্যান্য ইমিগ্রেশনের যে প্রসেসগুলো আছে সেগুলো নিয়ে আলাপ করবো এবং আমরা চিন্তা করে দেখবো যে আরও কি কিছু ইনক্লুড করা যায় কিনা। প্রেসিডেন্ট বাইডেনের অনেক নির্দেশনা আসছে, নতুন যে প্রোগ্রামটি আপনারা জানেন সবাই, আমরা গত এপিসোডেও আলাপ করেছি, সেটা নিয়েও আলাপ করব এবং অন্যান্য যেগুলো মেজর ইস্যুস আছে সেগুলো নিয়ে আমরা আলাপ করব। আর যথারীত যারা ফেসবুকে আমার সঙ্গে সংযুক্ত হয়েছে তাদের জন্য হলো শুভকামনা। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং স্ক্রিনে যে দেওয়ার নাম্বারটি থাকে আপনারা জানেন 6463079828, এই নাম্বারে আপনারা সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন। আর ফেসবুকে যারা সংযুক্ত হতে চান এবং কমেন্ট দিতে চান অবশ্যই আপনারা কমেন্ট জানাবার চেষ্টা করব যেন আমরা তাড়াতাড়ি এটা আপনাদেরকে অ্যাটেনশন দেওয়া যায় এবং একটা প্রশ্নের মধ্যে আপনারা সীমিত থাকবেন। আর পরবর্তীতে যখন আমাদের সোশ্যাল মিডিয়াতে সুযোগ পাবেন আপনারা যাবেন আমাদের সোশ্যাল মিডিয়াতে আপনারা করবেন ইউটিউবে, তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের সঙ্গে যারা যথারীতি সবসময় থাকেন, আমাদের যে প্যানেলে যারা আছেন, আমাদের সবার প্রিয় Attorney Naresh M. Gehi, a face of the community, a good friend and a very well-wisher of Bangladeshi community, and it's proud always to be with him. He is a super lawyer and a very good friend of Bangladeshi community. Attorney Naresh M. Gehi with us today as usual, and also we have Nikki Riyad. নিকি রিয়াদ উনিও আছেন আমাদের সঙ্গে, গেহি এনএসএসের অত্যন্ত দক্ষ একজন কর্মকর্তা ম্যানেজার। আর আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে আলাপ করব। দর্শক আমাদের সঙ্গে থাকবেন এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে ওনারা তথ্য দিবেন। আপনারা অবশ্যই আমাদের কথাগুলো শুনবেন যা আপনাদের কাজে লাগবে। অ্যাটর্নি নরেশ এম গেহি, হাউ আর ইউ টুডে? গুড আফটারনুন স্যার। Very good. গুড ইভিনিং, সরি। So first news is everyone has started visiting us to consult us about what is going on with the new law. A lot of people are coming to us too, sorry to be more precise, but a lot of people are coming to inquire. So people have to start checking whether they are eligible for parole in place. That is the biggest news that I have. And tell your friends that if they have been living here for 10 years and if they are married to an American citizen, if they crossed the border and came into the country, and if they do not have a serious criminal record, they are eligible under this program. This is known as the Biden Parole in Place program, through which if they are eligible, then they can apply for the parole in place, which can lead to the green card. Golden opportunity for people who qualify. Very good opportunity for people who are married to US citizens. But remember, if you don't not have a serious criminal record, you're fine. And besides that, you should have been living in the country for more than 10 years before June 17, 2024. If you are here, you are meeting the requirements. থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাটর্নি নরেশ এম গেহি। দর্শক আপনারা শুনেছেন এই কথাগুলো আমরা কিন্তু আগেও বলেছি আমাদের আগে এপিসোডে। তারপরও যেহেতু নিকি আমাদের সঙ্গে আছেন, নিকি অত্যন্ত সুন্দর করে সব কিছু তুলে ধরেন, সামারাইজ করেন, আর উনি এগুলো নিয়ে ডিল করছেন, প্রতিনিয়ত ডিল করছেন এবং উনি আমার থেকে অন্তত উনি আরও ভালো বর্ণনা দিতে পারবেন আশা করি। নিকি দর্শকদের স্বার্থে এবং আমাদের যারা অডিয়েন্স আছেন, ভিউয়ার্স আছেন, তাদেরকে এই যে একটা সুবর্ণ সুযোগ আসছে সামনে, যেটা একটু আগে নরেশ এম গেহি শেয়ার করলেন আমাদের সঙ্গে, এটা সম্বন্ধে একটু বল। ধন্যবাদ জামান সাহেব। অ্যাটর্নি গেহি আজকে আবার আমাদের কমিউনিটিকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আপনারা চেক ইন করেন, দেখেন, চেক করেন আপনাদের পেরোল ইন প্লেস প্রোগ্রামের আন্ডারে কারা কারা পড়ছেন। এবং উনি বারবার বলছেন এটা কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি। এবং কারা কারা এটার আওতায় আসছেন, নাম্বার 1, যারা গত 10 বছর ধরে জুন 17, 2024 এর আগে গত 10 বছরের বেশি সময় ধরে এদেশে অবস্থান করছেন এবং আপনারা একজন ইউএস সিটিজেনকে বিয়ে করেছেন এবং তারপরে প্রথম যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে আপনি বর্ডার ক্রস করে এসেছেন। বর্ডার ক্রস ছাড়া তো এমনি আপনারা গ্রিন কার্ড পাবেন। আসলে মেইনলি যেটা, যারা বর্ডার ক্রস করে এসেছেন
আগে আপনারা পাচ্ছিলেন না গ্রিন কার্ড ইউএস সিটিজেনকে বিয়ে করলেও, কিন্তু এইবার বাইডেনের পেরোল ইন প্লেস প্রোগ্রামের আন্ডারে যারা আপনারা বর্ডার ক্রস করে এসেছেন, ইউএস সিটিজেনকে বিয়ে করেছেন, 10 বছরের বেশি দিন ধরে অবস্থান করছেন এই দেশে, এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা অ্যাটর্নি গেগি বারবার বলছেন, যাদের বড় সড়ক কোনো ক্রিমিনাল হিস্ট্রি নেই, ছোটখাটো মিসডিমিনার যদি থাকে তারাও এই আওতার মধ্যে চলে আসবে। তো আপনারা তাড়াতাড়ি আসেন, আমাদের অফিসে যোগাযোগ করেন এবং বিষয়টা সম্বন্ধে জানেন। এটা একটা বিরাট গোল্ডেন অপরচুনিটি যারা যারা এই ক্রাইটেরিয়া করছেন। জি জি, অবশ্যই আমরা এগুলো প্রতিনিয়ত গত এপিসোডেও আমরা আলাপ করেছি সুপ্রিয় দর্শক, এবং আমরা প্রতি এপিসোডই চেষ্টা করব এই বিষয়ে কোনো আপডেট থাকলে অবশ্যই অ্যাটর্নি নরেশিম গি, he is getting very faster service, he is getting all the info on the top. I mean, he is a top-notch lawyer, so he is getting all the information and he is sharing with us. And through TVN24 News Network, you are getting it directly on the show. So, Amra, jeta, another breaking news for people, because a lot of students also watch the show. The H-1B quota has been opened up again. So, suppose if you are not selected in the quota, they are going to open up the second lottery soon, and if you are selected, hallelujah, good news for you. You can be eligible and you can apply for H-1B. So that's another breaking news that came in. দর্শক, যারা ছাত্রছাত্রী আছেন, বিশেষ করে স্টুডেন্টদের কথা বলছেন উনি, যে H-1B ভিসাটা আবার ওপেন হচ্ছে, এবং এটার জন্য যে কোটাটা বন্ধ ছিল এটা হয়তো বা আবার তারা খুলে দিচ্ছেন স্টুডেন্টদের জন্য। তো এটা একটা ভালো নিউজ। আপনারা অবশ্যই এই বিষয়ক যে তথ্যগুলো আছে এটা নিকি ভালো বলতে পারবেন, যদি ওনার কাছে তথ্য থেকে থাকে বা ওনাদের কাছে কোনো ইনফরমেশন চলে আসছে অলরেডি, তো সেটা সম্বন্ধে উনি বলতে পারবেন। আশা করি নিকি H-1B সম্বন্ধে আপনার কাছে কি তথ্য আছে বিসাইড এনিথিং? জি, অ্যাটর্নি গেহি বললেন যে আজকে আরেকটা ব্রেকিং নিউজ উনি দিচ্ছেন, সেটা হচ্ছে আমাদের অনুষ্ঠান নিশ্চয়ই অনেক স্টুডেন্টরাও দেখে থাকেন। তো স্টুডেন্টদের জন্য একটা বড় খবর, সেটা হচ্ছে H-1B এর যে কোটাটা আছে সেখানে সাধারণত বছরে একবার লটারি হয়, কিন্তু এইবার তারা সেকেন্ড লটারি ওপেন করেছে। তো এটা একটা বিরাট খবর, ব্রেকিং নিউজ স্টুডেন্টদের জন্য। আপনারা অফিসে যোগাযোগ করুন যে সেকেন্ড লটারি কিভাবে ওপেন হলো, এটার কিভাবে আপনারা এটার আওতায় আসতে পারেন, এটা সম্বন্ধে জেনে নিন। এটা কিন্তু একটা অনেক বড় সুখবর যারা আপনারা স্টুডেন্ট ভিসায় আছেন তাদের জন্য। H-1B সেকেন্ড লটারি ইজ ওপেন নাও। জি, ধন্যবাদ নিকি। দর্শক, আপনাদের প্রশ্ন থাকলে ফোন করতে ভুলবেন না। আমাদের ফেসবুকে আপনারা অবশ্যই প্রশ্ন রাখতে পারেন, না সরাসরি তো যুক্ত হতেই পারেন। আপনাদের ফোন নাম্বার যেটা স্ক্রিনে দেওয়া আছে সেটা আপনারা খেয়াল রাখবেন। আর বারবার বলি আমরা যে একটা প্রশ্ন দিয়ে সীমাবদ্ধ থাকার চেষ্টা করুন, কারণ অনেক কল আমরা রিসিভ করি, ট্রাফিক অনেক আমাদের ফোনে। তো সুতরাং আপনারা খেয়াল রাখবেন, আশা করি সহযোগিতা করবেন। অ্যাটর্নি গি, সো উই আর অলসো ডিসকাসিং, yeah, go ahead. Another very important news. Yeah. This is something that Zaman, you're going to love. Now, as you know, that there were political problems going on in Bangladesh about the military quota and the students who have lost their lives. So, if anyone who has been directly affected in this matter and who's here at this time, who has a direct involvement with this, and someone who's trying to kind of, ask the government to change the law, and was a participant in a peaceful activity, or wherein exactly they're saying that the military quota should be reversed. And if the person was someone who has actually kind of, participated, by writing articles about it, has been previously involved in a peaceful way to show that this law is draconian, wherein military people are getting an advantage over students, they have a very good case for political asylum if they were actually and genuinely involved. Oh, okay. Nikki, I think Attorney Gihi, it's not only the military quota, it's about the freedom fighters quota, and of course there are some other quotas too. Right. It was all the quotas, let's put it precisely. Yeah. It was like 56 and 44. It was Exactly. before 56 and 44. Yeah. Everyone who's directly involved in that entire law is eligible. That's what I'm trying to say. So that whole circle of people who are against them, especially students, Students. like who love the country,
because they were not getting in. They may also have rights in this matter, Zaman bhai. Yeah, I got it. Because Nikki, a lot of people leave the country yeah. because they don't get proper education. Right. Right. I think Nikki, you can summarize Very it. important I know. It's a very important topic he For raised, and students. he is sharing this. Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. This is very important because the situation For students. in this situation, the students can avail this. আপনি যদি একটু বলতেন প্লিজ। Sure. Attorney And Nikki, see if they left the country because of this problem. Right. See if they were unhappy about the government stand. Only, for example, if they applied and they were turned away by the government, those people should see an attorney, and after that you analyze. If you have a case, then you move forward. Right. Yeah, Nikki. জি অ্যাটর্নি গেহি আরেকটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন আজকে, যে আমরা সবাই জানি আমাদের বাংলাদেশ এখন একটা কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, এবং আমাদের অনেক শিক্ষার্থী এই বিষয়টার কারণে আঘাতপ্রাপ্ত হয়েছেন অথবা অনেক লাঞ্ছনার শিকার হচ্ছেন আমি বলবো। সো অ্যাটর্নি গেহি বলছেন সেই সমস্ত শিক্ষার্থীদের যারা আপনারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চেয়েছিলেন, এবং এই যে মুক্তিযোদ্ধা ভিত্তিক যে কোটা সেটার বিরুদ্ধে আপনারা আন্দোলন করছেন, আপনারা চাচ্ছেন মেধার ভিত্তিতে এটা হোক। এখন আপনারা এই আন্দোলন করতে গিয়ে যদি আপনারা ধিক্কারের শিকার হয়ে থাকেন অথবা অনেকে আঘাতপ্রাপ্ত হয়েছেন, আপনারা যদি মনে করেন যে এখন আপনার দেশে থাকাটা আসলে আপনার জন্য আর সেফ না, নিরাপদ না, আপনারা দেশে আপনারা ভালো এডুকেশনের জন্য চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না, এখন আপনারা যদি ভালো এডুকেশনের জন্য আমেরিকায় চলে আসতে চান এবং কোনোভাবে এখানে চলে আসেন ভিসা নিয়ে, তখন কিন্তু আপনাদের একটা বিরাট একটা ভালো সুযোগ, যদি অ্যাসাইলাম পলিটিক্যাল অ্যাসাইলামে আপনাদের উইন করার অনেক বড় সুযোগ। আমরা বলছি না যে আপনারা সবাই চলে আসুন, আমরা বলতে চাচ্ছি যদি এমন কেউ হয়ে থাকেন যে আপনারা আর নিরাপদ ফিল করছেন না বাংলাদেশে, তারা আপনাদের এইখানে এসে আপনাদের প্রমাণ নিয়ে আপনারা কিন্তু অ্যাসাইলাম একদম 100% গ্যারান্টি হয়ে যাবে। কিন্তু তার আগেও আপনি বলছেন আপনারা একটু অ্যাটর্নির সাথে কথা বলে আপনারা প্রসিড হন, এটা শুধুমাত্র তাদের জন্য যারা দেশে আর নিরাপদ ফিল করছেন। জি নিকি, আমি একমত আপনার সঙ্গে, আমি সহমত পোষণ করছি। এই জন্যই যে এডুকেশনের তো শিক্ষার কোনো বিকল্প নেই, এবং তারা যে শিক্ষাটাকে তাদের মূল্যবোধ, যে শিক্ষাটাকে নিয়েই তারা ভবিষ্যতে তারা এগোবে, সেটা যদি বাধাপ্রাপ্ত হয়ে যায়, তাদের তো শিক্ষাটাকে কন্টিনিউ করতে হবে, এবং তারা যদি যেখানে সেফ প্লেস মনে করবে সেখানে যাবে। আপনি যেটা বললেন যে সবাইকে তো আমরা বলছি না, কিন্তু যারা আসলে রিয়েলি যারা এইটার মধ্যে ভিক্টিমাইজ হয়ে গেছেন এবং তাদের জন্য আর বিকল্প কোনো রাস্তা নেই, সেই ক্ষেত্রে তারা হয়তো বা এই পদক্ষেপটা নিতে পারে। বাট beside that, Attorney Naresh M. Gehi already given a suggestion that they should talk to the lawyer first, and they have to see what is the possible way. But there are opportunities for the specific students, those they feel that they are not comfortable. So এটা একটা ভালো সুযোগ, নিকিও বললেন, আমিও। And actually Attorney Naresh M. Gehi, as I said in the intro, that he is a Bangladeshi lover, he thinks about the Bangladeshi community, so he has shown his interest and concern about the situation in Bangladesh. So he is thanking the government also for taking the program, but still there are dilemma going on. So that's what he shared. So you can, if anyone is interested, I should say, যারা আপনারা চাচ্ছেন, আপনারা you can avail this process, what he has suggested. Now we move on to the next subject. I think Attorney Gehi, you are talking about the divorce issues, right? And also the immigration. I deal with a lot of divorces, so Nikki can talk personally with people, because a personal question about a divorce I would not prefer on
this matter because those are very sensitive. Yeah. They should make an appointment with Nikki in our office so I can see, or another attorney can see them. So if you have a Okay. divorce And question- also, Attorney Gehi, about the domestic violence also, you guys are handling, right? they should come and talk to us. It's not good to talk about violence questions on the show. But if you are a victim of domestic violence, if your spouse is beating you, abusing you, not filing for your green card, or troubling you with the green card, you got a 2-year green card, or you applied for your green card, now he doesn't want to go for the interview, you have rights in this country. If you're a victim of abuse, the law helps you to apply for a green card on your own without any help from your spouse. So make sure there's nothing to worry. If you're served with a divorce paper, if you're served with a family law paper, or child support, child custody, child visitation, order to show cause, order of protection, divorce, or if your spouse has filed for your green card, you have an interview coming up, he doesn't want to go, you may have rights. And even if you get a 2-year green card, now your spouse is saying they don't want to go for the interview, you may have rights in this country, depending upon the facts of your case. Yeah, and also, as far as I'm concerned, I mean, you also know very well. Nikki knows very well because she is the one who is handling all the activities day to day. I should say, our Desi people are very much shy. They are very much introvert. They don't want to share their problems, and they cannot come out without sharing. Culture, it's very conservative. Very And, conservative. So people have to respect that, and the best thing to do is I tell people some things better kind of keep it and talk in person. It's much better. And it's, they feel comfortable with Nikki. A lot of women feel very comfortable talking to Nikki. They should meet Nikki in the office in that regard. And Nikki is wonderful. She understands. She also has a medical background, so that makes things better, I believe. Correct me, Nikki. নিকি এটাও একটা গুরুত্বপূর্ণ কথা উনি বললেন আমার মনে এটা আপনাকে শেয়ার করা উচিত প্লিজ That's why we prefer that, if there are males who have a problem, they can come and see me. Of course, they can see me with Nikki. Anyone can. Thank but you. a lot of men also come in and see me, tell me, Mr. Gay, this is it. A lot of women come and see Nikki. They can see either one. But Right. the comfort level I've seen is always better. And we are here to help, and we'll see what we can do for you. ইয়েস নিকি জি আপনি জি আমাদের আরেকটা টপিক হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স, ডিভোর্স এবং ইমিগ্রেশন। তো এখানে অ্যাটর্নি কেহি বলতে চাচ্ছেন যারা আপনারা আছেন পুরুষ এবং মহিলা দুই পক্ষই কিন্তু এখন কিন্তু শুধু মহিলাদের উপর না পুরুষদের উপরেও কিন্তু অনেক ধরনের অ্যাবিউজ হয়, মেইনলি ভার্বাল ইমোশনাল অ্যাবিউজ আর ফিজিক্যাল অ্যাবিউজ তো আছেই, দুই পক্ষেই কিন্তু হয় আমরা পাচ্ছি। সো মেইনলি আমরা যে বলতে চাচ্ছি আপনারা মনে করেন এখানে ইউএস সিটিজেনকে বিয়ে করে এসেছেন, তারপর আপনার এখানে আসার পরে আপনি বুঝতে পারছেন যে আপনি যেভাবে চিন্তা ভাবনা করে এসেছেন আপনার আসলে ওই বিবাহিত জীবনটা আসলে তেমন যাচ্ছে না, এখানে অনেক রকমের সমস্যা তৈরি হচ্ছে, মানসিক শারীরিক অত্যাচার শুরু হচ্ছে, অর্থনৈতিক অত্যাচারও হয় যেটা মানে আমরা বলবো যে কন্ট্রোলিং, আপনি কিছু খরচ করতে পারেন না, এই ধরনের সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে অনেকের ক্ষেত্রে। তো তারা আপনারা মনে করছেন যে আমি তো এখনো সিটিজেন হয়নি, আমি এখন যদি ছাড়াছাড়ির মধ্যে যাই, ডিভোর্সের মধ্যে যাই, আমি হয়তো আর কখনো সিটিজেন হতে পারবো না। তো সেই ক্ষেত্রে আসলে ওই ধারণাটা কিন্তু ঠিক। তো এখানে যেমন মনে করেন এক পক্ষ মনে করেন দেশ থেকে আসলেন গ্রিন কার্ড নিয়ে, আপনি 2 বছরের কন্ডিশনাল গ্রিন কার্ড পেলেন, তখন আপনাদের মধ্যে বনিবনা হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে যদি এমন সিচুয়েশন হয় যে অসম্ভব আর থাকা সম্ভব না, আমরা সবসময় বলবো যে সেফটি ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি ওইখানে থাকতে আর সেফ ফিল করছেন না, আপনাকে কিন্তু বসে থাকতে হবে না, আপনাকে অপেক্ষা করতে হবে না আপনার সিটিজেনের জন্য। আপনি 2 বছরের কন্ডিশনাল গ্রিন কার্ড নিয়েও আপনি কিন্তু ডিভোর্সের দিকে চলে যাবেন, এবং সেই ক্ষেত্রে ইমিগ্রেশনের ব্যবস্থা কিভাবে আপনি যেহেতু ইউএস সিটিজেনকে বিয়ে করেছেন, সেই ক্ষেত্রে আপনার জন্য সবার জন্য বিভিন্ন রকমের পন্থা খোলা আছে, এটাই হচ্ছে মেইন কথা। মনে করেন আপনার সাথে সে প্রথম কথা আপনি এখানে ছিলেন, আপনাকে বিয়ে করলো, এখন আপনার জন্য অ্যাপ্লাই করছে না, এটা একটা সিচুয়েশন হতে পারে। আর একটা সিচুয়েশন হতে পারে আপনার ইন্টারভিউ এসে গেছে কিন্তু সেই ইন্টারভিউতে যাচ্ছে না,
সেটা একটা সিচুয়েশন হতে পারে। অথবা অনেকের আছে যে 2 বছরের কন্ডিশনাল পেয়ে গেছেন, কিন্তু এরপরে আর পরিকল্পনা হচ্ছে না কিভাবে সিটিজেনশিপ পাবেন। সবগুলোর জন্যই কিন্তু আপনাদের উপায় খোলা আছে। আপনাদের আমাদের সাথে যোগাযোগ করতে হবে, আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আর মেইনলি অ্যাটর্নি গেহি যেটা বলেন, এই যে বললেন যেটা এটা তো খুবই সেনসিটিভ বিষয়, অনেকেই এই বিষয়ে কথা বলতে চান না, কিন্তু আমরা কনফিডেন্সিয়াল ভাবে আপনার সমস্ত গোপনীয়তা রক্ষা করেই কিন্তু আমরা আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলাপ করবো এবং আপনাদেরকে পথ দেখিয়ে দিব কিভাবে আপনি এই কন্ডিশনাল গ্রিন কার্ড নিয়েও আপনি সিটিজেনশিপের দিকে কিভাবে যাবেন। সেই জন্য আপনারা চুপচাপ বসে থাকবেন না ঘরে। আপনাদের ঘরে যদি এই ধরনের সিচুয়েশন হয়ে থাকে অবশ্যই যোগাযোগ। জি জি জি, ধন্যবাদ। অত্যন্ত খুব সুন্দর করে আপনি কথাগুলো তুলে ধরলেন যে কিভাবে কি করতে হবে। আমাদের আসলে যা তথ্য আমরা দিচ্ছি, আমরা ভেরি অথেন্টিক তথ্য দেওয়ার চেষ্টা করি, দর্শক আপনারা জানেন। এবং পার্সন লাইক অ্যাটর্নি নরেশম জি, হু হ্যাজ অ্যান এক্সটেন্সিভ নলেজ, এক্সপিরিয়েন্স, expertise and long time career and a super lawyer, so he, whenever he says something, it is really most credible. Of course we do have respect for other lawyers, and there is no matter, everybody is on the same page, but he is a super lawyer, so we expect more from him, more updates, more news on the immigration world. দর্শক সবাই আমাদের সঙ্গে থাকুন, আমরা একটা ছোট্ট বিরতি যাচ্ছি। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য। বিরতির পর ফিরে চলে আসলাম আমরা। অ্যাটর্নি গেহি অ্যান্ড নিকি, the problem with the new program, like August 19, we are starting this program, and so whatever the condition of the new program of President Biden's that parole in place, so the forms, you guys got the forms, or it is still to be? They are still working on it, but people can start. First thing is, Zaman by people have to start making sure that they start at least talking to lawyers. Okay. Now, someone else called me, and this person was directly eligible to apply for a green card. He said, I came with a visa, and my wife is a green card holder, Mr. Gehi. Do I qualify? I said, no. But there is another way for you to qualify. He said, I did not know that. I said, what is the way? He said that my wife is a green card holder for many years, and asked him how many years. He said she's been a green card holder for 20 years, and she's over 55 years of age, and she cannot become a citizen. That's why I cannot get a green card. I said there are two ways for you to still get a green card. He said, what are the ways? I said, either since she has been here for a long time, there is a waiver of a lot of exams on the citizenship. She only has to take the civics exam in Bengali. She passes that, the man can get the green card here. She said, I never knew about it. Second thing she said, what happens if I still fail? I said, still your husband can apply for the 601A waiver and he can still qualify for the green card. So friends, the key is you can meet up with lawyers, and not everyone may qualify. Remember, ultimately, I do not give you the green card. Zaman Bhai does not give the green card. If you are qualified, the government of the United States will give you the green card. Yes. নিকি, আমি বুঝতে পেরেছি এবং আশা করি আমাদের দর্শক শ্রোতা যারা শুনছেন দেখছেন আপনারাও বুঝতে পেরেছেন। অ্যাটর্নি গেহি কিন্তু অলওয়েজ what is the speciality about Attorney Gehi? I should always tell, because he has not sticking points where he can indicate. He is always giving the hope for the people, and that is the best part of him. And he's always showing the direction where he can achieve something. I mean, there is hope. So, Nikki, একটু বলেন আপনি প্লিজ। জি, অ্যাটর্নি গেহি এখন যে বিষয়টা বললেন যে আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলাপ করছি এগুলোর বাইরেও
মানুষের অনেক রকমের সিচুয়েশন আছে যেটা নিয়ে ওনারা অনেক বছর ধরে কষ্ট করছেন, ভাবছেন যে আসলে ওনাদের কোনোই হোপ নাই, কোনোই আশা নাই এবং চুপচাপ ঘরে বসে আছেন। তো অ্যাটর্নি গেহি তাদেরকে বলতে চাচ্ছেন যে সবারই একটা লয়ারের সাথে কথা বলা উচিত, কোনো না কোনো ভাবে কোনো একটা উপায় বের হয়ে আসে। সেটা আপনি যখন লয়ারের সাথে কথা বলবেন একমাত্র তখনই সেই উপায়গুলো বের হয়ে আসবে। যেমন উনি একটা উদাহরণ দিয়েছেন, একজন ভদ্র মহিলা অনেক বছর বাঙালি, বাংলাদেশ আমেরিকা এসেছেন, প্রায় 20-25 বছর হয়ে গেছে, কিন্তু উনি সিটিজেনশিপ হতে পারছেন না। এক নাম্বার, উনি হয়তো পরীক্ষা দিয়েছেন, পাশ করছেন না, তারপর আশাহত হয়ে বসে আছেন, ওনার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করতে পারছেন না। সেই সমস্ত ক্ষেত্রে উনি বললেন যে অনেকেই হয়তো জানেন না সিটিজেনশিপ পরীক্ষায় অনেক সময় যদি আপনার বয়স 55 হয়ে থাকে, 55+ এবং আপনি যদি 20 বছর ধরে এদেশে অবস্থান করেন, তাহলে কিন্তু অনেক সময় আপনাকে বাংলায় পরীক্ষা নিতে দেওয়া হয়, অথবা অনেক সময় আপনার অবস্থানের উপর ভিত্তি করে পরীক্ষা না দিয়েও আপনাকে সিটিজেনশিপ দেওয়া হয়। তো সেই জন্য অ্যাটর্নি গেহি বারবার বলছেন আপনারা যারা বসে আছেন, ঘরে বসে আছেন এবং আপনাদের ভবিষ্যতে কোনো হোপ আশা দেখতে পাচ্ছেন না আপনাদের বিভিন্ন সিচুয়েশনের কারণে, তারা অবশ্যই আপনারা লয়ারের কাছে আসুন। আমাদের কনসালটেশন কিন্তু ফ্রি। তো আপনারা আসতে পারেন আমাদের অফিসে, এসে কথা বলেন, দেখেন আপনার সিচুয়েশন কোথায় আছে, একটা না একটা উপায় অবশ্যই বের হয়ে আসবে। উনি বারবার অ্যাটর্নি গেহির একটা শোনাম, ওনার কোয়ালিটি হচ্ছে উনি সবসময় হোপ দেখতে পান, যে কোনো পরিস্থিতিতেই উনি হোপ দেখতে পান। সো আসুন, কথা বলুন এবং জেনে নিন আপনার পরিস্থিতি। Zaman bhai, I also want to be honest, not everybody is eligible for it. Right, If you are eligible, you should apply. If you're not, you should wait or consider the options. right. So end of the day, the whole idea for Nikki and our law firm to give a free consultation is because they can come and evaluate the immigration matter, and then we can let them know. Can I guarantee you that you're going to win your case? No lawyer, no doctor, no professional is allowed to guarantee you. But human beings can always try and appeal to the government that, listen, government, I have a case, and respect the laws of America, respect the government. What they say, you should accept the decision like a good sport in your life. Right. Yeah. So that's what I was telling to the viewers. You are not only an attorney, but you become like a mentor to the community also, because you are giving a real direction. So literally, Straight, honest direction. honest direction, and you literally Sugarcoating man at all. right. If Literally, you are someone is becoming. telling me, Mr. Gay, can you win every case? My answer is no. I have to be Allah to do that. Only Allah Yeah. can do that. Yeah. So you are. Somebody asked me one time, can you guarantee? I said, nobody can give you guarantee, and only Allah can give you guarantee about everything in life. Well. All can do our best. Right. But Right. ultimately, it's up to Right. the Almighty to give you the thing. Right. The A doctor options- can try, a lawyer can try, but this is a golden opportunity for people who have crossed the border to try. Yeah. Second good thing is abuse a spouse. Let me tell you a true story, Zaman bhai. A person came to me. This person was in a relationship, married, and this man told this woman to go. He packed her bags and he sent her back to Bangladesh. And the lady was referred to me by somebody, and she had a visa to come back to America. When she came back, we realized that this man had taken all the dower meher from her. He took all the jewelry from her, and he put on a plane to go back, and he used to beat her. He never filed for papers for her. And then this lady comes back and tells me, I keep traveling on visitor visa. We were able to even guide her that she is eligible to apply for a green card, even if he does not cooperate if he's a US citizen or a green card holder. So don't be afraid when someone is telling you, I'm going to get you deported from the country, I'm going to do that. No. Stand up for your rights. Don't let the abuser win against you. You have rights in this country if you are a victim of abuse. We do Absolutely. family law, we do divorces, we help people who have child support issues. Anything in matrimonial law, Nikki has been wonderful. And other than that, we help people
with the green card when they get the 2-year green cards, or when your interview is coming up and your spouse is telling you, no, I want to get you deported, don't be scared. He's asking you to leave the house, get nowhere, get in touch with a relative and stand up for your rights. Yeah, absolutely, Attorney Gehi, and it was a very good direction you are giving. Nikki, আপনার দৃষ্টি আকর্ষণ করছে কথাগুলো হচ্ছে উনি কিন্তু কতগুলো কথা খুবই পয়েন্টে দিয়ে কথাগুলো বলেছেন, এবং যেটা যারা এই বিষয়ে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছেন বা যেভাবেই হচ্ছেন, যাদের সিটিজেনশিপ পাওয়া বা গ্রিন কার্ড পাওয়ার একটা প্রত্যাশা আছে, তারা হয়তো জানেনই না জিনিসটা। ভয়ভীতি দেখিয়ে স্পজ ভাইস ভার্সা, ভয়ভীতি দেখিয়ে তাদেরকে অনেক কিছুই ওরা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে। তো উনি যেটা বললেন ভয় পাওয়ার কিছু নাই, এটাই আপনি একটু যদি গুছিয়ে বলতেন তাহলে ভালো হতো। এই বারবার বলছেন যে আপনাদের সবাইকে আসলে আপনি নিজের রাইট সম্বন্ধে, আপনার যে কি আপনার প্রাপ্য, আপনি কি প্রাপ্যতা আছে একজন মানুষ হিসেবে, আপনার যদি গ্রিন কার্ড না থাকে তারপরেও একজন মানুষ হিসেবে আপনার জীবনের প্রতি কি প্রাপ্যতা আছে সেই জিনিসগুলো আপনাকে জানতে হবে। এমনি বিশেষ করে বলছেন যে আমাদের না আসলে সব কমিউনিটিতেই বিয়ে করে আনা হয়, স্পাউসকে বিয়ে করে আনা হয়, তারপরে দেখা যায় যে এখানে তাদের উপর অনেক রকমের অত্যাচার শুরু হয়, বিভিন্ন রকমের অ্যাবিউজ, ইমোশনাল, ভার্বাল এবং ফিজিক্যাল অত্যাচার শুরু হয়। তারপর তাদেরকে বিভিন্ন রকম ভয়ভীতি দেখানো হয়, তোমাকে ডিপোর্ট করে দিব আমার কথা মতো না চললে। অথবা অনেক, আপনি একটা উদাহরণ দিলেন, একজন এসেছেন বাংলাদেশ থেকে, বিয়ে করে আনা হয়েছে, তার জন্য অ্যাপ্লাই করার আগেই তাকে ভয়ভীতি দেখিয়ে তাকে হয়তো কোনো কারণে পরিমাণ হচ্ছিল না, তাকে দেশে একদম পাঠিয়ে দেওয়া হয়েছে টিকিট কেটে। সেক্ষেত্রে কোনোভাবে এই ভদ্র মহিলা ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে এই সাথে যোগাযোগ করেছেন, এবং উনি তখন জানতে পারলেন যে তাকে এতই ভয়ভীতি দেখানো হয়েছে, তার যে জুয়েলারি ছিল সেই জুয়েলারি গুলো নিয়েছে, তার কাবিন নামার টাকা যেগুলো দেওয়ার কথা সেগুলো দেওয়া হয়নি, সবকিছু করে তাকে এখনো ভয়ভীতি দেখাচ্ছে। সেই ভদ্রমহিলাকে কি সেই অবস্থা থেকে গ্রিন কার্ড করিয়ে দিয়েছেন। সেই জন্য উনি বারবার বলছেন আপনারা যারা ভায়োলেন্সের শিকার, ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, আপনারা আসলে ভীত সন্তুষ্ট না হয়ে আপনার অধিকার সম্বন্ধে জানুন এবং দেখুন, ঘর থেকে বের হন, লয়ারের উকিলদের সাথে কথা বলুন, এবং দেখবেন আপনার একটা না একটা উপায় বের হয়ে আসছে। আপনি ভীত হবেন না, কারণ যারা আসলে অ্যাবিউজ করে তারা কিন্তু চায় তাদের পাওয়ারটা সবসময় তাদের উপরে খাটানোর জন্য, এবং তাদেরকে সবসময় ভীত বানিয়ে রাখে, কিন্তু এইটা সবসময় চলতে চায় না। সেই জন্য আপনাকে জানতে হবে, বুঝতে হবে, কনফিডেন্স গেইন করতে হবে। আপনার আসুন, কথা বলুন এবং জেনে নিন আপনার কি কি উপায় আছে। সম্পূর্ণ আমি একমত, এবং সত্যি কথা আপনি বলেছেন যে ভয়ভীতি কিছু নাই। দেয়ার ইজ অলওয়েজ, যেখানে ল অ্যান্ড অর্ডার আছে, যেখানে আইন আছে এই দেশে, সেখানে আপনি আপনার রাইটটা সার্ভিস করার আপনার অধিকার আছে। তো আপনি এখানে চুপ করে বসে থাকলে চলবে না। ইউ গো টু এস্টাবলিশ ইউর রাইট through an attorney, but credible attorney. Don't go to Humpty Dumpty and lawyers sitting on the table and they have no credibility and paying you less money, and then you are in stuck and you are misguided, and then later you go to a super lawyer or somebody when you are already at the end of the stage. So don't go in a critical situation, better be in front. যেটা সবসময় অ্যাটর্নি নরেশ গিহি বলেন, দিক নির্দেশনা দিয়ে থাকেন, এবং নিকিও আপনাদেরকে বলেন যে আপনারা আগে থেকেই একজন ভালো দক্ষ লয়ারের কাছে যান, যেখানে গেলে আপনার সমস্যার সমাধানটা হবে। Attorney Gehi, I was just sharing the quotes you made that they have to go to the very good credible lawyers to get the file started so that they can have no troubleshooting in future. They should not go to any Humpty Dumpty sitting in the different closers on the street corners or in the box office. So that is not the way. So they have to go to a very credible lawyers where they can find a solution. And meanwhile, we got a caller. দর্শক কে আছেন আমাদের সঙ্গে, নাম বলে প্রশ্ন করুন। জি, আমি টেক্সাস থেকে ইসলাম বলছি। জি ইসলাম ভাই, ওয়েলকাম ফ্রম টেক্সাস, বলেন। আমার কোশ্চেন হচ্ছে যে আমার এক রিলেটিভস, আমার আঙ্কেল, উনি ওনার গ্রিন কার্ড ছিল, বাট উনি 2014-এ উনি বাংলাদেশে ব্যাক করার পরে
উনি আর আসেনি, সো এখন উনি যদি আসতে চায় ওনার গ্রিন কার্ড কি আবার অ্যাপ্লাই করলে কি পাওয়া যাবে, না উনি যদি ভিজিট ভিসা অথবা উনি যদি ভিজিট ভিসার জন্য দাঁড়ায় সেক্ষেত্রে কি ওনার গ্রিন কার্ড ক্যান্সেল করে ওনাকে ভিজিট ভিসা দেবে কিনা? Okay. So, Attorney Gehi, let me tell you, Nikki, you heard also. The gentleman is calling from Texas, I believe, right? Yeah. Yes. He's asking, Mr. Gehi, he's asking his uncle had green card, and in 2014 he left for Bangladesh, and now he wants to know how can he come back to USA and whether he will get his green card back or It's very difficult. We can try, but it's very difficult to, unless if he shows exceptional circumstances under 211 of the INA, it's going to be very difficult. Okay. Even he cannot appear for the visit visa also, right? Right. Oh, okay. So there'll be, he has to have, his, Visa, we can help him. I've done that before. At least I can get him back. I can say that he has a good chance if he wants to come back on a visit and everything, we can help him out. Okay, thank you very much. We are almost at the end of the program. Mr. Islam, আপনাকে ধন্যবাদ। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনি তাদের সঙ্গে গেহিন অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করুন, নিকির সঙ্গে যোগাযোগ করুন। আপনার একটা চান্স আছে, উনি যেটা বললেন আপনাকে এটা ওনার প্রবলেম আপনার প্রবলেমটা সুরাহা করতে পারবেন বলে হি ইজ কনফিডেন্ট। সো অ্যাটর্নি নরেশ কি ইজ দেয়ার টু হেল্প ইউ আউট। দর্শক যারা এতক্ষণ আমাদের দেখেছেন তাদের জন্য ধন্যবাদ। অ্যাটর্নি গেহি, উই আর অলসো কন্টিনিউইং দ্য সেম সাবজেক্ট নেক্সট উইক or we are having a Yes. new subject? Sure. Thank you. Thank you very much. দর্শক আবারও আপনাদেরকে স্বাগত ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমরা জানি আজকে আমাদের অনেকগুলো প্রশ্ন ছিল, দিতে পারিনি ফেসবুকেও, তো আশা করি আগামী অনুষ্ঠানে আমরা দিতে পারবো, অ্যাকোমোডেট করার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।